যে যত প্রিয় তাকে তত সতর্ক করি। আমি যদি আমার স্ত্রীকে বেশি ভালোবাসি, আমার স্ত্রীকে বলবো তুমি কোনো বেকার পুরুষের সামনে যাবে না, কারোর সামনে তুমি বলবো বোঝাতে পারবে না। যাকে যত বেশি যে ভালোবাসে তাকে তত বেশি সে প্রোটেক্ট করে রাখতে চায়, তত বেশি তাকে সাবধানতা অবলম্বন করে রাখতে চায়। কারণ এই দুনিয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য সাজিয়েছে। কাদের জন্য? মুমিনদের জন্য সাজিয়েছেন। যেমনি ভাবে বিয়ে বাড়ির মধ্যে বিয়ে বাড়ি সাজানো হয় কিসের কার জন্য? জামাইয়ের জন্য। আমার সাথে কথা বলেন, যে কাজের লোকই আছে কার জন্য সাজানো হয় বিয়ে বাড়িটা? জামাইয়ের জন্য। এখন যদি জামাই না যায়, জামাই বাদ যায়, এখন মেয়ে বিয়ে দেবো না, আমার খাওয়া দেবো, হাত দিয়ে বিয়ে করবো, হাত দিয়ে বিয়ে করবো, বলে ছেলে নাই, ছেলের বাপ এসে কি জন্য আমার খাওয়া কুত্তারে খাওয়াই করাবো, তাই না? বিয়ে বাড়ির মধ্যে 3 রকমের মানুষ থাকে। তিন রকমের মানুষ, যার জন্য পরোক্ষ করে সে জামাই। জামাইয়ের জন্য যত আয়োজন করা হয়, গেট সাজানো হয়, খাবার দাবার থেকে শুরু করে বিভিন্ন ধরনের আইটেম আমরা বিয়ের মধ্যে করে থাকি। তার মধ্যে একটা প্রজাতির একটা কুকুর এবং বিড়াল। কুকুর বিড়াল থাকে না? কুকুর বিড়াল করে কি, যেগুলো খাওয়ার পরে হাড্ডি গোস্ত যেগুলো খাবার নষ্ট হয়ে যায়, এগুলো ফালিয়ে দেওয়া হয়, এই খাবারগুলো কুকুর এবং বিড়াল খায়, তাই না? তো রূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীটাকে সাজিয়েছেন সুন্দর করে শুধু মুমিনের জন্য। কাদের জন্য? মুমিনদের জন্য, শুধু মুমিনের জন্য। কিন্তু আল্লাহ দুনিয়ার মধ্যে যে কাফের বেঈমানগুলো খাচ্ছে কি জন্য জানেন? ওই যে বরের জন্য কি করা হচ্ছে, আয়োজন করা হচ্ছে, সেই জায়গায় বল খাইলে তো হালকা পাতলা, কারণ বল তো জানি কালকে থেকে এবারে রান্না আমার জন্য, আজকে আমার না খাইলে চলবে, কালকে থেকে তো আমি খাবো, তাই না? কিন্তু বাকি যারা মেহমান গেছে, বলে খাস মেহমান, তাদেরকে মেহমানদারি করা হয় ভালো মতো। আবার এলাকাবাসীর জন্য পান্তা করা হয় আরেক রকম, তাই না? তাহলে কয় প্রকার হলো? 2 প্রকার। বাকি যেগুলো বেঁচে যায় এগুলো খাই কি? কুকুর বিড়াল। আমার কথাগুলো বুঝতে হবে। ওরা 500 মানুষ বোঝার দরকার নেই। একজন মানুষ যদি বোঝে, সে মানুষটা যদি সে অনুযায়ী আমল করে, তাহলে আমার ওয়াজ কি সার্থক? এই যে কথা বলতেছি, তাহলেই সার্থক। 1000 মানুষকে বোঝার দরকার নেই, একজন বুঝতেই হবে না। আমি যেটা বোঝাতে চাচ্ছি, এই দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফুল ফল নদী-নালা, সমুদ্র সৈকত, পাহাড় পর্বত দিয়ে তো সুন্দর করে আসমানের মধ্যে চন্দ্র তারকা সূর্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাজিয়েছেন শুধু মুমিনের জন্য। কাদের জন্য? শুধু মুমিনের জন্য। আর এই মুমিনের জন্য এত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। এই নিয়ামতগুলো দেওয়ার কারণ, এক জাতির মুমিন আছে তারা সদা সর্বদা আল্লাহকে ডাকে, আরেক প্রকার মুমিন আছে তারা কিছু কিছু সময় আল্লাহকে ডাকে, আরেক প্রকার বান্দা আছে তারা কখনোই ডাকে না। এখানে 3 প্রকার কথা আমরা বুঝতে হবে। কয় প্রকার? 3 প্রকার। কিন্তু আল্লাহ দুনিয়াটা সাজিয়েছেন শুধু মুমিনের জন্য, যারা 5 জায়গায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, সদা সর্বদা সত্য কথা বলে, হালাল ইনকাম উপার্জন করে খায়, তাদের কথা বলেছেন। কিন্তু কিছু মুসলমান আছে, তারা শুক্রবার নামাজ পড়ে, হয়তো সপ্তাহে 2-1 ওয়াক্ত পড়ে, বাকি সময়গুলো পড়ে না। তারাও কি মুসলমানের ভিতরে? আমার কথা বুঝছেন? আরেকদল মানুষ রয়েছে, তারা টোটালি পড়ে না। তারা কি টোটালি পড়ে না? কাফের, মুশরিক, বেদুইন, এদেরকেই বলা হয়েছে কুকুর শিয়ালের মতো। আমি তো উদাহরণ শুরু করার জন্য, বোঝার জন্য কথা বলবো। আল্লাহ কাজের কথা কুকুর বিড়ালের মতন। কারণ মুমিন যেদিন এই পৃথিবীতে থাকবে না, আল্লাহ তাআলা বলেছেন এই পৃথিবী সেই দিন আমি ধ্বংস করব, যেই দিন এই পৃথিবীতে আমাকে ডাকার মতো একজন ব্যক্তি থাকবে না। তাহলে সেই সময় কি থাকবে? সবই বেদুইন, কাফের, বেঈমান, মুশরিক তারা থাকবে। তাদের জন্য তো কি দুনিয়াটা মুমিনদের জন্য আল্লাহ সাজাইছে। এই জন্য যেটা বোঝাতে চাচ্ছি, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন হে ঈমানদারগণ তোমরা আমাকে ভয় করো। তোমরা কি করো? ভয় করো। আমাকে ভয় করো। আমানুত্তাকুল্লাহ, হাক্কা তুকাতিহি, অধিক পরিমাণে ভয় করো।